অমৃশ পুরীর যে ঘাতক হ্যাঁ তাতে দেখিয়েছে। এই তো এইটা দেখিয়েছে। আরে বাহ এটা হোটেল সম্মান বাংলায় লিখে দিয়েছে। কত সুন্দর সুন্দর হোটেল। হ্যাঁ হোটেল সম্মান। হোটেল সম্মান হিসে সম্মান থাকবে তো ওখানে গেলে। বা নাম পেরেছে যা পেরেছে দিয়েছে দেখেছি। কিন্তু এই হোটেলে গেলে হোটেলের সম্মানটা রাখবে তো ওরা। জয়পুর রাজার প্যালেস এটা। এই তো রাজেন্দ্র প্রসাদ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হঠাৎ করেই বেনারস চলে গেছিলাম কাশি, মানে হঠাৎ প্ল্যানিংয়ে চলে গেছিলাম, তো ওই ব্লগটা আমার করা হয়নি। আমি অলরেডি ভিডিওগুলো ছিল বাট সেগুলো আপলোড করা হয়নি। আজকে সেগুলো আপলোড করছি একসাথে ব্লগ হিসেবে। সাথে থাকবেন। কেমন লাগলো, অনেক কিছু দেখানোর আছে, হয়তো দুটো ভাগেও আমি ছাড়তে পারি, দেখছি কতটা কী করা যায়, বাট অবশ্যই জানাবেন কেমন লাগলো। কাশির মতো জায়গা হয় না। লেটস স্টার্ট দ্য ব্লগ। হাওড়া স্টেশন থেকে 6:50 হাওড়া বারমের এক্সপ্রেস ধরে আমরা রওনা দিলাম বেনারসের উদ্দেশ্যে। ট্রেন একদম ঠিক সময় চলে এসেছিলো, 6:50 টাইম ছিল, আর আমাদের ডেস্টিনেশন ছিল মুঘলসরাই। তো যথারীতি ট্রেনে উঠে পড়ে মোটামুটি আমাদের নিজের জায়গায় যখন গিয়ে বসলাম, বাবাকে আগেই তুলে দিয়েছিলাম, শুধু আপনাদের দেখাবো বলে একটু জাস্ট ভিডিও করছিলাম। মোটামুটি সবাই অলরেডি উঠে পড়েছিল, নিজেদের জায়গায় বসে পড়েছিল, সবাই খুব এক্সাইটেড। ম্যাক্সিমাম এখানে সব বেনারসই যাচ্ছিল। আমরা সবাই মুঘলসরাইতে নামবো, তো এসি কোচ আমরা বুক করেছিলাম। দেখতেই পাচ্ছেন এই যে বাবা বসে আছে। বলো বাবা এখন মোটে নেই বলার, আমি বলে দিচ্ছি। আমরা মোটামুটি ট্রেনে উঠে পড়েছি, এবার এইসবে যাত্রা শুরু। অনেক কিছু বাকি আছে। 4:35 ঢুকে বললাম। হ্যাঁ আমরা পৌঁছে গেছি। ওই তো অনেক চলো আমরা এই জাস্ট নামলাম, মোটামুটি 10 মিনিট লেট আছে। 4:35 একটু দারুণ জার্নিটা। এখানে ভালো ঠান্ডা আছে, ছ্যাঁকছ্যাঁকে একটা ঠান্ডা আছে। বেনারস অ্যাকচুয়ালি নামিনি, এখান থেকে আমাদের বেনারস যেতে হবে। দেখিয়ে দেবো এখান থেকে কোথা থেকে অটো ধরছি না ধরছি। হ্যাঁ আমরা ফ্লাইওভারটা ধরে বাইরে বেরোবো আর কি। এই ওভারব্রিজটা দিয়ে আমাদের অনেকটা হাঁটতে হয়েছিল, কারণ অনেকটা লং ওভারব্রিজ, যেরকম দেখতে পাচ্ছেন। ঠান্ডা লাগছে না বাবা? তুমি একটা কিছু আনোনি কেন? তোমায় তো মাও বললো একটা কিছু নিয়ে যেতে। আমার যে বললো একটা জ্যাকেট নিতে, তোমার একটা জ্যাকেট দিলে ভালো হতো। এই যে আমরা এই রাস্তা দিয়ে বেরোচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। হ্যাঁ আমরা নিচে নামছি, এখান থেকে গিয়ে তবে অটোটা পাবো। এখান থেকে বেরিয়ে আপনারা অনেক গাড়ি পেয়ে যাবেন, প্রাইভেট কার যেগুলো আছে সেগুলোর রেট অনেক বেশি। তো আমরা ঠিক করলাম না ওইসব না গিয়ে আমরা নর্মাল অটোতে যাব, কারণ আমি আগে শুনেছিলাম যে অটো এখানে শেয়ারে যায়। তো শেয়ারে আমাদের অনেক সস্তা পড়লো, মাত্র 70 টাকা করে মাথা পিছু আমাদের পড়লো। তো আমরা ওখান থেকে স্টেশন থেকে অটোয় করে গেলাম গোধূলি চক। গোধূলি চক থেকে একদম সামনেই হচ্ছে দশাশ্বমেধ ঘাট, যেটা খুব বিখ্যাত ঘাট বেনারসের। তো চলুন এখন অটোতে করে যাই। দাদার সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। রাস্তাটাও যথেষ্ট বেশি, মানে অটো করে আমরা যতটা গেলাম খুব একটা যে কাছে তাও নয়। স্টেশনটা ক্রস করে আমরা এই ব্রিজটায় উঠে পড়েছি। অসাধারণ ভিউটা লাগছে কিন্তু। हाँ बहुत डेवलप हो रहा है इस तरफ। वो अभी सुना के कॉरिडोर कर दिया है, मतलब मंदिर अब पहचान नहीं पाएंगे कि यही। हाँ बोल रहा है मेरा सब दोस्त लोग जो आया था ना, पूरा डेकोरेशन कर दिए थे। यही एक ऐसा शहर है जहाँ 4 बजे भोर में 1 वे लगता है, पूरे इंडिया किधर भी नहीं लगता। बाप रे बाप, 1 वे लग जाता है। हाँ 4 बजे भोर में 1 वे पाएंगे। বাপ রে বাপ। অটো এখানে অবধি নামিয়ে দিল, এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। এই সামনে নো এন্ট্রি করা আছে। টোটো যাচ্ছে কিন্তু অটো যাচ্ছে না, এই তো টোটো ঢুকছে।
আমরা এখন যাচ্ছি গোধূলি রাস্তাটা গিয়ে একদম ওই চার মাথার মোড়ে আমরা পৌঁছেছিলাম, দেখাচ্ছি আপনাদের এক্ষুনি। এই যে সেই চার মাথার মোড়টা, একদম সোজা হচ্ছে বিশ্বনাথ মন্দির, ডান দিকে হচ্ছে দশাশ্বমেধ ঘাট, একদমই কাছে। আর এত সুন্দর রাস্তাটা করে দিয়েছে, মানে আপনি খালি পায়ে হাঁটতে পারবেন, এত পরিষ্কার ঝকঝক করছে। দেখুন এই যে রাস্তাটা সোজা চলে গেছে, একদম দশাশ্বমেধ ঘাটের সামনে চলে গেছে। শ্রী বৃহস্পতি টেম্পল ক্যালকাটা সব আমরা একটা ম্যালের ভেতর দিয়ে, সেই পাহাড়ি ম্যাল যেগুলো হয় ম্যাল যেগুলো সেই রকম জায়গা দিয়ে হচ্ছে হাঁটছি। হ্যাঁ হ্যাঁ যারা কি নাম বললো ওটা দশাশ্বমেধ হ্যাঁ হ্যাঁ সব সিনেমা হ্যাঁ 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 চল চল নেবে চল এই সুন্দর বইতেও তো এটা দেখিয়েছে না এই এটা কোনটা? এই ঘাটটা কি দশাশ্বমেধ ঘাট? না এটা দশা নয়, ये दशाश्वमेध घाट है क्या दादा? রাজেন্দ্র প্রসাদ ঘাট। बाजू में दशाश्वमेध है ना? হ্যাঁ এটা রাজেন্দ্র আচ্ছা প্রসাদ আচ্ছা, ও এটা রাজেন্দ্র প্রসাদ ঘাট, সমুদ্রের মতো। হ্যাঁ, পুরো দেখ অতটা চর পড়ে গেছে। ও ওটা চর পড়ে গেছে, হ্যাঁ গঙ্গাটা তো অতখানি বিশাল চর। চর পড়ে গেছে। আর এইটা नहीं नहीं अभी बोल এইটা কিন্তু আমি অনেক জয়পুর রাজার প্যালেস এটা, তাই তো রাজেন্দ্র প্রসাদ। লেখাটা হ্যাঁ হ্যাঁ, ভিউটা সকালটা ভালো লাগছে বেশ। আমি বললাম দারুণ চল, লাগছে। সকালটা ঘুরে নি, বেলায় পারবো না। নৌকাগুলো কি আরাম লাগছে রে। ও কি অদ্ভুত লাগছে না? আর এই সেই বিখ্যাত দশাশ্বমেধ ঘাট, কি সুন্দর করে বানানো হয়েছে দেখেছেন? উপরে লেখা আছে দশাশ্বমেধ। এখানটা একটা উঠোনের মতো করা হয়েছে, অনেক লোক এখানে বসে থাকতে পারে, তারা সব বিশ্রাম নিচ্ছে। এখানে ইতিহাসটা সব হিন্দিতে লেখা আছে, কেন এই ঘাটটার নাম দশাশ্বমেধ হয়েছে। এখানে অনেক রকম মতবাদ আছে। তো আমরা দশাশ্বমেধ ঘাটের ঠিক পাশেই যেতে ছিলাম, তার জন্য আমরা ভাবলাম একবার নিচে ঘুরেই আসি। তো নিচে যখন নামলাম, নামতে নামতে দেখেছেন এখানকার সিঁড়িগুলো কত উঁচু উঁচু, কত হাজার বছর পুরনো এই বেনারস কেউ সঠিকভাবে বলতে পারে না। বলা হয় নাকি শিবের ত্রিশূলের ওপরে কাশী অবস্থিত, এখানকার সবাইয়ের এটা ধারণা এবং বিশ্বাস। আর এটাও বলা হয়, এ দেখুন এখানে কি সুন্দর গঙ্গা মন্দির, অনেক মানে মন্দিরের তো ছড়াছড়ি চারদিকে। এটা এমন একটা তীর্থস্থান যেখানে বলা হয় নাকি একবার যদি মানুষ কাশী এসে তার প্রাণ ত্যাগ করে, তাহলে নাকি এই জন্মেই পৌঁছে যেতে পারে বৈকুণ্ঠতে। আমি বলতে পারবো না এটা কতটা সত্যি, বাট এখানকার একটা ভাইব যেটাকে বলে, একটা অদ্ভুত অনুভূতি আছে যেটা আপনি এখানে না এলে অনুভব করতে পারবেন না। দ্যাটস ফর শিওর। এটা একদম, আমি না আসা অবধি আমি এটা নিজে ফিল কখনো করতে পারিনি, যখন নিজেও ভিডিও দেখেছি। তাই যদি পসিবল হয় অবশ্যই আপনারা আসবেন। আর এই যে ব্যাঙের ছাতার মতো বিশাল বিশাল ছাতা দেখছেন, এর তলায় সব পুজো আচ্চা হচ্ছিল, মানে কেউ হয়তো তাদের পুজো কিছু করাতে চায়, সেই পুজো টুজোগুলো এখানে করে দেয় আর কি। সব ব্রাহ্মণরা বসে আছে।
यही मेन आरती है। अच्छा, ये दशा समेत में। हाँ, यही मेन आरती है। 6:30 बजे आइए और 7:30 बजे 8 बजे तक आरती खत्म। अच्छा, आज ही देखो वाह। चलो बोल। और सुबह को फिर उतना दूर जाना नहीं पड़ेगा, अस्सी घाट में जाना नहीं पड़ेगा। आपका इच्छा हो तो घूम लीजिए। ऐसी हाँ, कोई बात मेरा एक रिलेटिव बोला था कि उधर सुबह को बहुत अच्छा आरती होता है। हर जगह अच्छा होता है, लेकिन मन अपना का बात है। दिल और श्रद्धा होना बस बस, सब जगह पर भगवान है, श्रद्धा रहना चाहिए। नाम है सुने हैं ना, सुबह बनारस शाम लखनऊ। हाँ, ये सुबह बनारस जो है, हाँ। ये सनलाइट लोग देखने आते हैं, अंग्रेज लोग। सब तीर्थ बार बनारस एक बार। हाँ, जो सामने से हाँ, हाँ, यही अंग्रेज, हजारों अंग्रेज यहाँ आते हैं देखने और आते अब बोर्ड से सनलाइट देखते हैं। अच्छा। इसी का नाम है सुबह बनारस। बहुत बहुत विख्यात है। बहुत बहुत शुक्रिया दादा। আর একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম যে এই প্রত্যেকটা ঘাট, এখানে প্রচুর ঘাট, টোটাল 84টা ঘাট আছে। সেই প্রত্যেকটা ঘাট, ওসি ঘাট থেকে শুরু করে আরও মণিকর্ণিকা ঘাট অবধি, প্রত্যেকটা ঘাট কিন্তু কানেক্টেড। মানে আপনি যদি এই দশাশ্বমেধ থেকে সোজা ওদিকে যেতে থাকেন, দেখুন অদ্ভুত ব্যাপার, একটু যদি দূরে লক্ষ্য করেন, অর্ধচন্দ্রাকৃতি, আর প্রত্যেকটা ঘাট কানেক্টেড। মানে আপনি এখান থেকে হেঁটে হেঁটে সোজা চলে গেলে পরের ঘাটটায় পৌঁছাবেন। এই যে দ্বার ভাঙা। হ্যাঁ, ও এই রানা প্রতাপ ঘাট। সন্ধ্যেবেলা চলে যাবো রে। হ্যাঁ, রানা মাহাল ঘাট। ও, এটা রানা প্রতাপের বাড়ি। ও আচ্ছা, রানা প্রতাপের বাড়ি এটা। এইটা